হ্যালো ফ্রেন্ড, আমি আজও আপনাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। সেই বিজ্ঞপ্তিটি কিসের না, নদিয়া জেলার আশাকর্মীর বিজ্ঞপ্তি। তো নদিয়ার যে তিনটে জায়গা আছে, তেহট্ট, তারপরে এখানে দেখুন নদিয়ার সদর নদিয়া আর হাঁসখালি নদিয়া, এই তিনটে ব্লকের তরফ থেকে কিছু আশাকর্মীর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো আপনারা তিনটি কিন্তু পিডিএফ আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কিভাবে মানে তার যে ক্রাইটেরিয়া গুলো সবারই সেম, শুধু ভ্যাকেন্সি গুলো আলাদা আলাদা এবং তিনটে পিডিএফ এর মাধ্যমে কিন্তু এই ভিডিওটি দেখানো হবে। কিন্তু এখানে দেখুন নিয়মাবলী গুলো কিন্তু সবারই এক। তো আশাকর্মী পদে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের কি করতে হবে না, 18/7/2025 অনুযায়ী অবশ্যই আপনাদের 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে এবং আপনারা তপশিলি জাতি উপজাতির প্রার্থী ক্ষেত্রে সেটা কিন্তু 22 থেকে 40 বছর হতে হবে। মানে বুঝতে পেরেছেন যে আপনারা যদি জেনারেল হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন তাহলে 30 থেকে 40 বছর হতে হবে এবং যদি এসসি এসটি হন তাহলে 22 থেকে 40 বছর হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ডেটটা কিন্তু 18/7/2025 অনুযায়ী কিন্তু কাউন্ট করবেন। এবং এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে না, বিবাহিত মহিলা বা বিধবা বা আইনগতভাবে যারা ডাইভোর্স মহিলা তারা কিন্তু এই পোস্টের জন্য, এই আশাকর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তাকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এবং তাকে যেন সে ভোটের লিস্টে তার নাম থাকে সেই রকম তাকে যেন ক্রাইটেরিয়ার মধ্যে ম্যাচ করে। এরপর তাকে অবশ্যই মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার এখানে দেখুন যে তাদের যে এটা যেহেতু এই পিডিএফটি যদি হাঁসখালির, তো নদিয়া জেলা হাঁসখালির যে বিডিও অফিস সেখানে কিন্তু আপনার সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে আবেদনপত্রটি অফলাইনে গিয়ে মানে ওখানে ফিজিক্যালি উপস্থিত হয়ে কিন্তু আবেদনপত্রটি জমা দিতে হবে এবং সেই যে কি মানে কোন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথায় পাবেন এই ভিডিওতে আমি বলে দেবো। এই যে পিডিএফটা আমি বলছি, তো এই পিডিএফ এর একদম শেষের দিকে কিন্তু আপনাদের আবেদনপত্রটি আছে। তো সেই আবেদনপত্রটি আপনাকে ফিল আপ করে কিন্তু আপনাকে বাই হ্যান্ডে ওখানে কিন্তু বিডিও অফিস আপনাদের যে এটা যেহেতু হাঁসখালির বিজ্ঞপ্তি, তো হাঁসখালির যে বিডিও অফিস আছে এই যে সমষ্টি উন্নয়ন অধিকারী, তো এই বিডিও অফিসে আপনার 6/8/2025 এই তারিখের আগে কিন্তু আপনাদের আবেদনপত্রটি গিয়ে জমা দিতে হবে। কোনো ইমেল বা পোস্ট অফিসের মাধ্যমে গেলে কিন্তু এটা আবেদনটা কিন্তু বাতিল হবে। আপনাকে ওখানে মানে নিজে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে মানে জমা দিয়ে আসতে হবে। এরপর হচ্ছে আপনি মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন, মাধ্যমিকের অ্যাডমিট প্রয়োজন এবং আপনারা যেহেতু তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন এবং আপনাদের কিন্তু দুটো নিজেদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানার খামে নিজের 5 টাকার ডাক টিকিট চিপকাতে হবে। এবং এই ছিল আপনার নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যদি মেয়ে হন, বিবাহিত মেয়ে বা হয়তো ডাইভোর্স বা বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আশাকর্মীর জন্য এলিজিবল হবেন। এরপর আমরা দেখে নেব যে এখানে ভ্যাকেন্সি কি কি আছে। তো এখানে ভ্যাকেন্সিটা দেখুন, এখানে বলা হয়েছে যে এই যে হাঁসখালি ব্লকের মধ্যে যে গ্রাম পঞ্চায়েত আছে কি বেদনা গোবিন্দপুর আর গাজনা, এই তিনটে জায়গা থেকে আপনার একটি করে যে দেখুন একটি করে ভ্যাকেন্সি আছে এবং কোন ভিলেজের মধ্যে আছে দেখুন এখানে এই যে বেদনা অ্যান্ড ডাগরপাড়া, আর এটা হচ্ছে গোবিন্দপুর দাসপাড়া এবং পেপুল বেড়িয়া, এই তিনটে জায়গায় একটা একটা করে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে। তো বুঝে গেছেন যে আপনারা যদি এই ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এটার জন্য অ্যাপ্লাই করে দেবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে দেখুন হাঁসখালি ব্লকের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এবং বাকি যেগুলো বলবো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলো একটু আলাদা আলাদা। এটা যেমন বাংলা লেখা আছে, একটা দুটো হয়তো পরে যেগুলো বলবো সেগুলো ইংলিশেও অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আছে। তো আপনারা এই যে পিডিএফ আছে এটা হাঁসখালি পিডিএফটি যদি ডাউনলোড করেন তাদের যে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে সেই এই পিডিএফ এর সাথেই কিন্তু একদম শেষের দিকে 4 নাম্বার পেজে কিন্তু অ্যাপ্লিকেশন
ফর্মটি পেয়ে যাবেন। তো এই আশাকর্মীর অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে আপনার এখানে নিজের একটা ছবি চিপকে দেবেন, এখানে আমি শ্রীমতী আপনার নাম লিখবেন এবং ব্লকের নাম লিখবেন এবং এলাকার গ্রামের নামটি এখানে লিখে দেবেন। এরপর নিজের নাম, নিজের বাবার নাম, অভিভাবক বা স্বামীর নাম, স্থানীয় ঠিকানা, নিজের যে আপনি যেখানে বিয়ে হয়েছেন সেখানে ঠিকানাটা এখানে লিখে দেবেন এবং বৈবাহিক স্থিতি বিবাহিত না ডাইভোর্স না বিধবা সেটা আপনি লিখবেন এবং জন্ম তারিখ কত, আধার কার্ড অনুযায়ী যেটা ঠিক আছে একদম সঠিক সেটা কিন্তু আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন, সেটা কিন্তু ডে মান্থ এবং ইয়ারে লিখবেন এবং আপনার জন্ম তারিখ 18/7/2025 অনুযায়ী কত বছর কত মাস কত দিন সেটা ক্যালকুলেট করে কিন্তু আপনারা লিখে দেবেন এবং বিজ্ঞপ্তি অনুযায়ী কোন সেন্টার বা এখানে কোন উপস্বাস্থ্য কেন্দ্র এবং কোন সাব সেন্টার বা গ্রাম সেটা কিন্তু আপনারা লিখবেন। এখানে দেখুন এখানে আমাদের গ্রামটা লেখা আছে, নাম সাব সেন্টার, সাব সেন্টার এইগুলো এবং আপনার যে গ্রাম সেটা কিন্তু এই যে দেখুন এখানে আপনি যে গ্রামে হবেন তো সেটা কিন্তু লিখে দেবেন। তো এইভাবে লেখার পর আপনাকে এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো কিন্তু ডিটেলসে লিখবেন। এখানে যদি মাধ্যমিক পাস করেন তাহলে মাধ্যমিক পাস, নিজের বোর্ডের নাম, কত সালে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন সেটাকে পার্সেন্টেজে করে দেবেন। তারপরে এইচএস যদি করে থাকেন এরকম ভাবে করবেন, গ্রাজুয়েশন করলেও সেম ভাবে করবেন, উচ্চ মাধ্যমিক পোস্ট গ্রাজুয়েট করলেও এইভাবে লিখে দেবেন। এবার লিখে দেওয়ার পর আপনাদের এখানে দেখুন নির্বাচক সচিত্র পরিচয় পত্র, এখানে আপনার যে আইডেন্টি কার্ড সেটা কিন্তু আপনার এখানে আবেদনকারীর আইডেন্টি কার্ডটা লিখে দেবেন, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার কত আছে এখানে আপনি একটু দেখে লিখে দেবেন। আপনার যে সার্টিফিকেট গুলো আছে এখানে আধার কার্ডের নাম্বার লিখবেন, রেশন কার্ডের নাম্বার লিখবেন, তপশিলি জাতি না উপজাতি সেটা এখানে ক্লিক করবেন, যদি না আপনারা যদি জেনারেল হন তাহলে কিন্তু ক্লিক করার দরকার নেই। এরপর আপনার এখানে টিক চিহ্ন দেবেন এবং এখানে আমরা নিজেদের আবেদনকারী স্বাক্ষর মানে নিজে যিনি অ্যাপ্লাই করছেন তার স্বাক্ষরটা হবে, তারপরে স্থান এবং তারিখ লেখার পর আপনি একটা খামে ভরার পর এখানে খামের উপরে লিখে দেবেন অ্যাপ্লাই ফর আশাকর্মী অমুক ডিস্ট্রিক্ট অমুক সাব সেন্টার লিখে দেবেন যেটা আপনি আছেন। তো লেখার পর আপনাদের কিন্তু ওখানে গিয়ে সাবমিট করে দিয়ে আসতে হবে। এটা ছিল তাহলে হাঁসখালির বিজ্ঞপ্তি। এরপরে যে এটা আছে সেটা হচ্ছে নদিয়ার সদর, যেটা সদরেও কিন্তু সেম যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেম টু সেমই হবে এবং তার অ্যাপ্লিকেশন ফর্মটি সবারই 18 জুলাই থেকে এটা চলবে 6 আগস্ট, ঠিক আছে, সবার ক্ষেত্রে তাই হবে যেহেতু নদিয়া জেলার এটা। তো এখানে কিন্তু আবেদন পত্রটি একটু আলাদাভাবে লেখা আছে, দেখুন এর আবেদন পত্রটি আপনি যদি নদিয়ার মহকুমার হয়ে থাকেন নদিয়া সদর হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে জমা দিতে হবে, এটা কিন্তু আলাদা পিডিএফ। হ্যাঁ, তো আপনাদের যে নদিয়া জেলা ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের লিখতে নিজের ছবি দিয়ে দিবেন, এখানে নিজের সংগঠিত নথি সহ ড্যাশ পঞ্চায়েতে এখানে নিজের গ্রাম লিখবেন, এখানে সাব সেন্টারটা লিখে দেবেন, এইগুলো নিজের ডিটেলস গুলো আপনারা দিয়ে দেবেন, সেম টু সেমই হবে। এবং এখানে ভ্যাকেন্সি গুলো আমি দেখিয়ে দিচ্ছি ভ্যাকেন্সি গুলো। তো এখানে দেখুন নবদ্বীপ ব্লকের কিন্তু গ্রাম পঞ্চায়েত হচ্ছে স্বরূপগঞ্জ, এই গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টার নাম কি, এটা ঘড়িগাছা সিটি, তো এটা হচ্ছে ভিলেজ নাম। তো এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি, তারপরে হচ্ছে ছাপড়া থেকে অ্যাক্টিভ ভ্যাকেন্সি। এই গ্রামগুলো আপনারা দেখে নেবেন কোন গ্রামের, যদি এই গ্রামগুলোতে আপনার বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন। আর বাকি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি যেমন আছে সেইভাবে কিন্তু ফিল আপ করে জমা দেবেন, ওখানে গিয়ে জমা দিতে হবে। এরপর হচ্ছে তেহট্ট মহকুমার জন্য, যেটা হচ্ছে নদিয়া জেলায়, ঠিক আছে, এখানেও কিন্তু সেম টু সেম 18 তারিখ থেকে 6 আগস্ট পর্যন্ত এটা আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন পত্রটি হচ্ছে এটা সেম যেমন ভাবে আপনারা ফিল আপ করে মানে যেটা বললাম সেইভাবেই আপনাদের হবে, একটু আধটু হয়তো পার্থক্য আছে, তো আপনারা সেটা একটু দেখে করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এটা ব্লক অফিসের তেহট্ট 1 এবং করিমপুর 2, এখানেও কিন্তু একটি ভ্যাকেন্সি আছে, গ্রাম পঞ্চায়েত শ্যামনগর, আর একটা হচ্ছে ধোড়াদাহা। এইগুলো থেকে আপনারা একটা করে ভ্যাকেন্সি পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনাদের জেনারেল হলেই হবে, আপনার কাস্ট ফাস্টের কোনো বেনিফিট পাবেন না, এই ক্যাটাগরিগুলো কিন্তু জেনারেলে। আপনারা যদি SC ST হয়ে থাকেন তাও কিন্তু অ্যাপ্লাই করবেন, তবে জেনারেল হিসাবে সিলেকশন হবে। তো এই ছিল টোটাল নদিয়া জেলার 3টে জায়গার আপনার 3টে বিডিও অফিসের কিন্তু আশাকর্মী নিয়োগ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার প্ল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।